বাংলাদেশ আজকে 100% 100% জিতবো। বাংলাদেশ আজকে 100 না 1000% জিতবো। বাংলাদেশ তো যুক্তরাষ্ট্র তো বাংলাদেশ দ্বারা কিছুই না। যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের দ্বারা কিছুই না। ঠিক আছে? তাদেরকে মশা অনুযায়ী তাদের সাথে খেলবে। ঠিক আছে? তারা হচ্ছে মশা, বাংলাদেশ হচ্ছে হাতি। কই না বাংলাদেশ হচ্ছে যে ৮ নাম্বার ৯ নাম্বার প্লেয়ার আর কই হচ্ছে যে ১৬ নাম্বার প্লেয়ার। ঠিক আছে? তো বাংলাদেশের দ্বারা এটা নিয়ে মানে কেউ মানে টেনশন করবেন না যে বাংলাদেশ হারবো। বাংলাদেশ যে হারবো এটা নিয়ে মাথায় কেউ টেনশন নিয়েন না। প্যারা নিয়ে খেলা দেখেন। বাংলাদেশে আজকের খেলা হচ্ছে যে ৯ টা বাজে। তো কে, কে আছে সবাই অবশ্যই দেখে ফেলছেন, যারা খেলা প্রেমিক ঠিক আছে? অবশ্যই তারা দেখে ফেলছে। তো বাংলাদেশের টাইম হচ্ছে যে ৯ টায়, বাংলাদেশের টাইম ৯ টায় খেলা হবে। তো আর আমি এই যে আমার স্টেজ থেকে আমি কোথায় বিডি করতেছি অবশ্যই সবাই বুঝে গেছেন, ঠিক আছে? আমার স্টেজে আমি ভিডিও করতে পারতেছি না। বাইরে প্রচুর পরিমাণ রোদ। আমার স্টেজে আমি ভিডিও করতে পারতেছি না। এজন্য বাসায় চলে আসলাম। তো বাংলাদেশ আজকে ১০০ না 1000% অবশ্যই জিতবে। আজকের ম্যাচে হচ্ছে যে আপনার লিটনকে খেলাবে না, সাকিব আল হাসানকে খেলাবে না। তারপরে হচ্ছে যে আপনার শরীফুল খেলবে না। খেলবে হচ্ছে যে তানভীর, তারপরে জাকির আলী, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসাইন, তারপরে হচ্ছে যে আপনার তানজিদ তামিম আর হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ, এদেরকে দিয়ে খেলানো হবে। আমার জানা মতে কিন্তু যুক্তরাষ্ট্রের দলটাও কিন্তু অতটা নরমাল না, ঠিক আছে? যুক্তরাষ্ট্রের দলটা কিন্তু অনেকটাই হার্ড দল। কারণ কি এরা আপনার হচ্ছে যে যারা কিনা মনে করেন যে আপনার ৩০ থেকে ৪০ এর ভিতরে যার র্যাঙ্কিং ছিল, তারা ইতিমধ্যে দেখেন টি-টোয়েন্টিতে ১৬ নম্বরের র্যাঙ্কিং এ চলে আসছে। তো সামনের দিকে আরো বেশি, সামনের দিকে মনে করেন যে আরো কামব্যাক করবে, মানে আস্তে আস্তে কি আফগানিস্তানের সাথে চলে আসবে বা ওয়েস্ট ইন্ডিজের সাথে চলে আসবে বা বাংলাদেশের পাশাপাশি চলে আসবে, তখন আরো কিন্তু হার্ড হয়ে যাবে। এমনিতে যুক্তরাষ্ট্র কিন্তু অনেকেই দেখতেছে যে মানে অনেক ভালো খেলতেছে। তো এবার বিশ্বকাপের এই বাছাই পর্ব ম্যাচ গুলা কিন্তু মানে খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি। এই ম্যাচ গুলা যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে মনে করবো মোটামুটি বাংলাদেশ মানে আপনার সাথে কি বিশ্বকাপে কিছু করতে পারবে। যুক্তরাষ্ট্র খেলার পরে হচ্ছে যে আপনার ইন্ডিয়ার সাথে খেলা আছে, আর হচ্ছে যে আরেকটা ম্যাচ আছে আপনার সাথে, পাকিস্তানের সাথে হবে মনে হয়। এখনো কিন্তু লিস্ট দেয় নাই। তো ইন্ডিয়ার সাথে যেটা আছে এটা লিস্ট দিছে। তো এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে খেলার পরে তারপরে হবে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে খেলা। তো বাংলাদেশ কিন্তু মোটামুটি জিম্বাবুয়ের সাথে যতটুকু পারফরমেন্স করছে, মানে আমি মনে করি যে ততটা পারফরমেন্স করতে পারে না। কারণ জিম্বাবুয়ের দলটা হচ্ছে অনেক একটা নরমাল দল। এই দলটার সাথে এতটা বাজে পারফরমেন্স করছে। তারপরও আমি আশাবাদী যে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ যেন জিতুক। এবারকার মানে অন্তত এবারকার যেন বাংলাদেশ কিছু একটা করতে পারে। কারণ বাংলাদেশের মূল টার্গেট থাকে কিন্তু এই যে আমাদের বিসিবি নাজমুল হোসেন পাপন, উনি কিন্তু বলে যে প্রত্যেকটা মানে বিশ্বকাপের পরেই সাংবাদিকরা যখন ধরে তাকে, তখনই বলে যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ, মানে আমাদের টার্গেট থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই বছর কিছু করতে পারেনি, পরের বছর আমরা আরো ভালো কিছু করব। তো এই কথাগুলো কিন্তু করে। তার মানে আমাদের বিশ্বকাপে প্লেয়ার গুলা পাঠানোর আগে আমরা যদি একটা আবার সতর্ক অনুযায়ী মানে ভালো প্লেয়ার গুলা দেখেন, আমাদের এখনো কিন্তু অনেক প্লেয়ার পড়ে রয়েছে। তামিম আছিল, মুশফিক আছিল, ইমরুল কায়েস ছিল, এই যে বড় খেলোয়াড় গুলা ছিল, তারপরে এনামুল ছিল, মানে সিনিয়র খেলোয়াড় গুলা দলের ভিতরে থাকলে মানে থাকে অন্যরকম। তো আমি আশাবাদী বাংলাদেশ যেন ভালো কিছু করতে পারে। তো ৯টা বাজে বাংলাদেশের খেলা, রাত ৯টায়। তো অবশ্যই সবাই চোখ রাখবেন, অবশ্যই সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।